সাংবাদিক সম্মেলন করে নিজের নির্দোষতার প্রমাণ দিলেন সন্তোষ কুমার দে। সোমবার অর্থাৎ 13ই মে জেল রোড এলাকায় দুপুর আনুমানিক 12টা নাগাদ নিজেকে নির্দোষ হিসেবে পরিগণিত করলেন ডেকোরেটরস পয়েন্টের মালিক সন্তোষ কুমার দে। সে একজন সংঘ পরিবারের মানুষ হিসাবে পরিচিত, কিন্তু গত 6 তারিখ অর্থাৎ 6ই মে ধর্মনগর রেলগেট থেকে চুরিকাণ্ডে একজন মহিলা ও দুজন পুরুষকে সন্দেহজনকভাবে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করেছিল। কিছুক্ষণের মধ্যেই সন্তোষ কুমার দে নিজেকে নির্দোষ প্রমাণ করে ধর্মনগর থানা থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু 6 তারিখ কোনো এক সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল যে সন্তোষ কুমার দে চুরিকাণ্ডের সাথে জড়িত। তিনি যে জড়িত নন তার পরিচয় দিয়ে এবং সংঘ পরিবারের মানুষ বলে নিজেকে পরিচয় দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সন্তোষ কুমার দে। গেছে 6 তারিখ সোমবার বিকাল দিকে আমি ওই আমার মেস্তরের সাথে একটু বাইরেছি, রেলগেট গেছিল তেল ভরার উদ্দেশ্যে। সেখানেও গিয়ে একটা মেয়ে সাথে কথা কয়, মেয়ে লোকটারে আমি সঠিক চিনি না। তখনই পুলিশ গাড়ি গেছে, গিয়ে মেয়ে লোকটারে ধরছে। ধরার পরে জিজ্ঞাসে তোর লগে খেয়ে কথা বলছে। তখন ওই তার আমার যে মেস্তর যে তার নাম কইছে, নাম করার পরে তারাও ধরছে। তার লগে আমি আসলাম স্কুটির বোয়াত, আমারও ধরছে। যদিও থানাতে আনছি, আমি জিজ্ঞাসি, জিজ্ঞানের পরে তো আমার কাছে তোমার নামে কোনো কিছু নাই, ওইয়া তোমার শাড়ি দিমু ওইয়া রে আমার ইয়ে করছে। এরপরে কেবা কারা ইয়া ফটো তুলছে, তুলিয়া এই শাকাই বাড়ির চুরির কাণ্ডে জড়িত কইয়া এইটা একটা ইয়ে দিলাইছে, ভিডিও ক্লিপ। হ্যাঁ, একজন নিরীহ মানুষও এরকম তো এখন কি চান? আজকে তো আমি এরকম কোনো ইয়ে নাই, চুরের সাথে জড়িত নাই। আমি আমার ব্যবসায়ী মানুষ, আমার একটা মানুষের মাঝখানে একটা ছবি আছে। এই ছবিটা যে তারা নষ্ট করলো, যে এটার মাধ্যমে আজকের আমি তাদের কাছে এটার মানে বিচার প্রার্থী হয়েছি যে কীভাবে এটার সমাধান পাই। তখনই দাদাই আমার কোচিং দিয়ে ফেসবুক করতে। আপনার নামটা? আমার নাম সন্তোষ দে। বাড়ি কোথায়? বাসা হচ্ছে দুপুরবন লালচড়া কলোনি। আপনি আমার ডেকোরেটার্সের ব্যবসা আছে, রাজবাড়ি সঞ্জিতা ডেকোরেটার্স। আপনি যে মহিলার সাথে কথা বলেছিলেন ওনার নামটা কি আপনি জানেন? না, আমি মহিলার সাথে কথা বলছি না। ওই যে আমার সাথে যে মেস্তুর আছে, সে আমার বাড়িতে কাজ করে, সে কথা বলছে। আমি মহিলার ছিলাম। ওনার নাম? এর নাম সুজন দাস।